তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 17, 18, 20। এ এবং সি মৌলের মধ্যে কোনটি ধাতু? তাহলে প্রথম কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা 2,8,7, 2,8,8, 2,8,2। তাহলে এটা কি মৌল? এটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল। তাহলে এ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। এবার প্রশ্ন বলছে কোনটি ধাতু কোনটি অধাতু, সেটা আমাকে বলতে হবে। এ এবং সি এর মধ্যে কোনটি ধাতু? মনে রাখবে যাদের সর্ববহিস্থ কক্ষে 1 অথবা 2 থাকবে, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, যাদের সর্ববহিস্থ কক্ষে কি থাকবে 1, 2, 3 থাকবে, তারা হবে ধাতু। আর যাদের সর্ববহিস্থ কক্ষে 5, 6, 7 থাকবে, তারা হবে অধাতু। তাহলে এটা দেখো সর্ববহিস্থ কক্ষে, তাহলে সি ধাতু, এ অধাতু। পরবর্তী প্রশ্ন, পাঠ কোশ্চেন বলেছে এ এবং সি যুক্ত হয়ে যৌগ গঠন করলে, তাহলে যোজ্যতাটা তো বের করানো শিখিয়ে দিয়েছে। তাহলে এ সি আগে ধাতু, তাহলে সি আর এ, সি এর যোজ্যতা 2, এর যোজ্যতা লাস্টে 7, তাহলে 8 বিযুক্ত 7, তাহলে এর যোজ্যতা কত হবে? এর যোজ্যতা 4 এর উপরে আছে, তার মানে 8 থেকে 7 বিয়োগ করবো 1 হবে, তাহলে এর যোজ্যতা হবে 1। এরা যখন যৌগ গঠন করবে জুতো পাল্টাপাল্টির মতন, সি নিবে এ কে, তাহলে কি হবে সি এ, সি হবে 1, এ হবে 2, তাহলে সি এ 2 এটা হতে পারে, বা এ 2 সি, যে কোনো খুশি একটা হতে পারে। সেখানে তো কোনটা ধাতু বলেনি, কিন্তু তুমি যেহেতু ধাতু অধাতু চিনে ফেলেছো, প্রথমে ধাতু লিখবে। এর একমাত্র তরল সন্নিগত মৌলের উদাহরণ উত্তর হবে পারদ। উত্তর কি হবে? পারদ, যাকে হাইড্রোজিয়াম Hg দ্বারা প্রকাশ করা হয়।